হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার পরের ভিডিওতে। তোমরা কেমন আছো বলো, আর কি কোথা থেকে দেখছো আমার ভিডিওগুলো বলবে একটু। আর এই দেখো, শীতের দিনে আমি চলে এলাম। পুরি তো সবাই খেয়েছো বন্ধুরা। এই দেখো, আমি নতুন একটা পুরি রেসিপি নিয়ে চলে এলাম। এই যে ময়দা বের করছি, 2 বাটি মতন ময়দা নেব এটা। আর আমি কিসের পুরি বানাবো বলো তো বন্ধুরা? এই যে শীতের যে একরকম শাক উঠেছে, সেই শাকের পুরি বানাবো। সবাই দেখে বলবে যে ওটা কী শাকের পুরি করলাম বন্ধুরা, জানো তো। এই যে 2 বাটি ময়দা নিলাম, এবার নুন দেব। নুন না দিলে তো জানো বন্ধুরা, কিছুতেই স্বাদ হয় না। আর এই যে দেখতে থাকো তোমরা, এই যে নুন দিলাম, যেটাকে লবণ বলি ভালো কথায়। আর বন্ধুরা, এবার দিলাম কালো জিরা। কালো জিরা দিলে পুরিতে হেভি টেস্টি হয় খেতে, জানো তো বন্ধুরা। আর দেব সাদা তেল, যাতে আমার পুরিটা একটু খাস্তা হয় আর খেতে নরম লাগে। ময়দার তো, ময়দা এমনিতেই শক্ত হয় বন্ধুরা, তোমরা সবাই জানো। আর এটা কিসের দিলাম বলো তো, কী শাকের বাটা দিলাম বলুন তো বন্ধুরা? তোমরা খেয়ে কমেন্ট করে বলবে কী শাকের বাটা দিলাম, কি করলাম বলুন তো। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে আর বুঝতে পারছো যে আমি কী শাকের পুরি করব। তোমরা দেখতে থাকো বন্ধুরা, কিভাবে আমি পুরিটা বানালাম। আর এই পুরির সাথে বন্ধুরা জানো তো, হয় ঝাল ঝাল আলুর দম, নাহলে বন্ধুরা ঝাল ঝাল ঘুগনি, যেটা তোমাদের ভালো লাগে। আর যা ভালো লাগবে, যে কেউ ছোলার ডালও খেতে পারো পুরি দিয়ে। আমার তো ভালো লেগেছিল ঘুগনিটা, তাই আমি ঘুগনি দিয়ে পুরিটা খেলাম নিরামিষতে। যেহেতু আমি নিরামিষই করেছি, বিকালের দিকে খুবই আমাদের কম আমিষ খাওয়া হয়। আমি নিরামিষেতেই পুরিটা বা ঘুগনিটা বানালাম। আমি এখানে কিছুই দিইনি বন্ধুরা, পুরিটা বানালাম। আর দেখতে বন্ধুরা অসাধারণ হয়েছে। সবাই তো বন্ধুরা সাদা সাদা পুরি খেয়েছো, আমি খেয়ে বানালাম, করলাম, দেখালাম তোমাদের ঘরে, তোমাদের কাছে নিয়ে এলাম সবুজ পুরি। কেমন খেতে হয় বলো তো? এই শীতের দিনে যদি এরকম পুরি আর আলু কষা হয় বা আলুর দম হয়, দারুণ খেতে হয়। কিন্তু আমি খেয়েছিলাম বন্ধুরা ঘুগনি দিয়ে, জানো তো বন্ধুরা। তোমাদেরও যদি কারো ভালো লাগে এইভাবে বানিয়ে খেও। আমার ভিডিওটা দেখে আর পাশে থেকো, কমেন্ট করে যদি মনে করো বন্ধু বলে আমার পাশে থেকো, আর বেল আইকনটা বাজিয়ে রেখো। আবার নিত্য নতুন ভিডিওতে তোমাদের কাছে চলে যাবে। কেমন বন্ধুরা? আর সবাই কেমন আছো বলবে। তোমরাও যদি এইভাবে পুরি খেতে চাও, একবার ঝটপট বানিয়ে খেয়ে দেখো কেমন খেতে হয়েছে বন্ধুরা, বুঝলে তো। আমার তো খুবই ভালো লেগেছে পুরিটা বানিয়ে খেতে। কিন্তু এটাও বন্ধুরা ঠিকই, কেউ বেশ বানিয়ে দিত না, ভালো লাগে। কিন্তু আমার না, ঝপ করে কেউ বানানোর থেকে আমার নিজে বানানোই মনে হয় বেস্ট হয়। আমি না একটু রান্না করতে ভালোবাসি বন্ধুরা, জানো তো। সেইভাবে রান্না আমি ভিডিও দিই না, তবুও চেষ্টা করছি দেবার কিছু কিছু ভিডিও। কিন্তু আমার তো এটা ব্লগ ভিডিও, ব্লগে এ নয় চলে, আমার শর্টের চ্যানেল, তবু মাঝে মাঝে ব্লগ ভিডিও দিচ্ছে। আর এই দেখো আমার সব লেচি রেডি করে নিয়েছি। এবার আমি বেলতে চালু করব। আর রাত্রে তো বন্ধুরা কত খাবো, 2-4টে করেই খাবো, বেশি বানাইনি, অল্প কটাই করেছিলাম। তোমরাও চলে এলে হয়ে যেত, বুঝেছো তো বন্ধুরা। আমিও বানিয়ে ফেললাম, তোমরাও বানিয়ে খেয়ে দেখো। এই শীতের দিনে বলেই ফেলি তোমাদের কাছে, যে নালে বুঝতেও পারবে না, কিন্তু আমি থাম্বনেলে দেবো, তোমরা বুঝতেই পেরে যাবে। এটা হচ্ছে পালং পুরি। তোমরা সাদা পুরি খেয়েছো, অনেকেই নান পুরি খেয়েছো, রাধাবল্লভী খেয়েছো, কিন্তু এটা পালং পুরি। হেভি টেস্টি হয়েছিল বন্ধুরা। কিছুই দিইনি, কালো জিরে আর একটু ময়ম দিয়েছিলাম সাদা তেলে, তোমরা দেখতেই পেয়েছো। আর এই পালং শাককে ভাপিয়ে নিয়ে বেটে মিক্সারে দিয়েছিলাম বন্ধুরা। তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানালাম। আর এই যে আমার রেডি হয়ে গেছে বেলা, এবার ভাজতে চালু করব। ভেজে গরম গরম নিয়ে মুখে শুধুই খেতে ভালো লাগছিল বন্ধুরা। আর আলুর দম কি ঘুগনি হলে তো আর কোনো কথাই নেই বন্ধুরা খেতে। দেখো আমি 1 থালা বানিয়ে ফেলেছি, তোমাদের কাছে নিয়ে চলে এলাম। তোমরা এইভাবে করে খেও, খুব ভালো লাগে। আমিও খেলাম। আর শীতের দিনে কার না ভালো লাগে বলো এরকম নতুন নতুন রেসিপি খেতে।
কিন্তু নিজে খাওয়াটা খুব দুষ্কর করে, বুঝলে তো বন্ধুরা, নিজে করে খাওয়াটা খুব দুষ্কর। কে বেশ বানিয়ে দেবে। এই দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার পালং শাক ভাপানো আছে। আগু পেঁচু হয়ে গেছে ভিডিওটা বন্ধুরা, এটা যদি আগে দিতাম ভালোই হতো। আমার বেলাটা আগে হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আর এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি, এবার ভাজতে চালু করব। আর বন্ধুরা শুধু তো খাবো না, কি দিয়ে খাবো সেটাও বানিয়েছি, তোমাদের কাছে শেয়ার করেছি। পালং পুরি কি বানালাম বন্ধুরা বলো তো, পালং পুরি আর ঘুগনি। এ দেখো ভাজতে চালু করে দিচ্ছি, আর সব কটা পুরি আমার ফুলে ঢোল হয়ে গেছে বালিশের মতো। বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি আছি। আর পাশে থেকো, বেল আইকনটা বাজিয়ে রেখো, যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের পাশে চলে যাবে, তোমাদের কাছে চলে যাবে। আর ছোট্ট করে একটা কমেন্ট করে কেমন লাগলো, আর লাইক কমেন্ট করে পাশে থেকো। দেখো ফুলে পুরো পুরিটা বালিশের মতন হয়ে গেছে বন্ধুরা। আবার একখানা দিয়ে দেবো, এই করে এরকম করেই আমি সব কটা পুরি ভেজে ফেলেছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এগুলো ফুলে একদম বালিশের মতন হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা থাম্বনেলে দেখতেই পাচ্ছ। পালং পুরি কে খাবে চলে এসো, সবাইকে আমার তরফ থেকে নেমন্তন্ন করা হলো। সবাই ঝটপট চলে এসো পালং পুরি খেতে। শীতের দিনে কার না ভালো লাগে একটা নতুন রেসিপি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। কত সুন্দর দেখতে লাগছে না সবুজ জিনিসটা, সবুজ জিনিস মানে দেখতে ভালো লাগে বন্ধুরা বলো তো, সবুজ সবুজ কালার হেভি লাগছে। যেমন সাদাটাও ভালো লাগে, এরকম আমার ঘুগনির আলু মটর সেদ্ধ হয়ে গেছে। এবার ঘুগনিটা আমি তৈরি করব, ঘুগনিটা করার পর ঝটপট করে খেতে চলে আসবো, তোমরা দেখতেই পাবে। যে কড়াই তেল, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। এবার মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে কড়াই আলুগুলো চটকিয়ে দিয়ে দেবো, তাহলে আমার ঘুগনি রেডি হয়ে যাবে বন্ধুরা। তোমরা দেখতে থাকো সব কিছু। মশলা রেডি আমার, এবার ঘুগনিটা রেডি করে নেবো, নিলে আমার রাত্রিরের ডিনার রেডি বন্ধুরা। দেখতে থাকো সব কিছু, কিভাবে আমি বানালাম পালং পুরি আর ঘুগনি। সবাইকে অনেক ভালোবাসা, আমার পাশে থেকো আর বেল আইকনটা বাজিয়ে রেখো, ভালো থেকো, শুভরাত্রি আর টাটা সবাইকে। দেখো আমি পুরি আর ঘুগনির থালি নিয়ে ডিনারে চলে এসেছি, কে খাবে চলে এসো, সবাইকে অনেক অনেক ভালোবাসা, টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা। আর এইভাবে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। কে খাবে চলে এসো পালং পুরি আর ঘুগনি নিয়ে বন্ধুরা, টাটা।